বিশ্বাস করেন, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় শুধু মুসলমানদের জন্য সুবিধা হবে না, প্রত্যেকের জন্যই সুবিধা হবে। যেহেতু আইনটা আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রত্যেকটা মানুষের জন্য সমান, তাই কি না? একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মেঘ থেকে বৃষ্টি দেন তখন বৃষ্টি শুধু মুসলমানদের জমিনে হয়, তাই হয়? আল্লাহ রাব্বুল আলামিন যখন মেঘ থেকে বৃষ্টি দেন তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের জমিনে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকে এই বৃষ্টির সুবিধা উপভোগ করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন দিনের বেলায় সূর্যটা জ্বালান, সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন যখন উদিত করেন, সূর্যটাও তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে আলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মেঘ থেকে যেমন প্রত্যেকটা মানুষকে বৃষ্টি দেন, সূর্যের আলো যেমন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে যদি দেশ চলে, রাষ্ট্র চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য সমান সুযোগ সুবিধা দিয়েছেন। এই জন্যে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেককেই এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখা লাগবে, যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। এই কারণে, কারণ ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে, তাই কি না? এই জন্য আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে।